नमस्कार बंधुरा खावा हबे जमजमाट चैनेले स्वागतम जानिए आज के रेसिपि शुरू करते चलेছি। आज के रेसिपि हलो चिंगड़ी डाब चिंगड़ी। तबे এই যে চিংড়ি মাছটা দেখছেন এইটা আমাদের ভেরিতে চাষ হয়েছে। আমার কাকার ভেরিতে এই চিংড়ি মাছগুলো চাষ করা হয়েছে আর সেই চিংড়ি মাছ থেকেই আজকে আমি ডাব চিংড়ি বানিয়ে নিয়েছি। দেখুন কত বড় বড় ঠ্যাং চিংড়ি মাছগুলোর। এই চিংড়ি মাছগুলো এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর তারপরেই এই রেসিপিটা শুরু করব। অসাধারণ স্বাদে ভরা ডাব চিংড়ি, চলুন শুরু করা যাক। এখন আমি চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতেই চিংড়ি মাছগুলো ছাড়ানো যায়। একটা কাঁচি দিয়ে আমি এর বড় বড় সুর আর পাগুলোকে কেটে নিচ্ছি। চিংড়ি মাছের পাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার মাথার দিকে সুরটাকে আমি কেটে নিচ্ছি। মাথাটা সম্পূর্ণ কেটে ফেলে দেবো না, কিছুটা মাথার দিকের অংশ আমি কেটে নিয়েছি, বাকি পাটটা আমি রেখে দেবো। আর দুদিকের যে শক্ত আবরণটা থাকে গায়ে, ওদের দুদিক থেকে এরমভাবে হালকা প্রেসার দিলেই সেই শক্ত আবরণটা খুলে যায়। খুব ইজি পদ্ধতিতেই চিংড়ি মাছ ছাড়ানো যায়। এখন আমার গায়ের ছালটাকেও উঠিয়ে নেওয়া হয়ে গেছে। ভালো করে আমি এই শক্ত যে আবরণটা থাকে সেটা কেটে নিয়েছি। তবে পায়ের দিক লেজের দিকে কিছুটা অংশ রেখেছি। আর এদের ঠিক পিঠ বরাবর আমি একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, এদের যে বিষনালীটা থাকে সেটাকে আমি পরিষ্কার করে নেব বলে। এই যে এই কালো মতন যে সুতোর মতন দেখতে এটাদের বিষনালী, যেটা খেলে মানুষের শরীর খারাপ করে, সেই কারণে আমি এটাকে তুলে ফেলে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। তবে এর মধ্যে হলুদ মাখাবো না, কারণ ডাব চিংড়িটা একটু সাদা রঙেরই হয় আর সাদা থাকলেই খেতে ভালো লাগে। তাই আমি শুধু নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। ডাব চিংড়ি বানানোর জন্য আমি বড় সাইজের ডাব নিয়ে নিয়েছি আর এটা বাইরের দোকান থেকেই আমি মুখটাকে কেটে নিয়ে এসেছি। একটু গোল চওড়া ধরনের ডাব নিয়েছি যাতে আমার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিতে সুবিধা হয়। ঠিক এই অংশটা থেকে আমি এটাকে গোল করে কেটে নেব। ডাবের মুখটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে যে গোল অংশটা আমি আরেকটু চওড়া করে এটাকে কেটে নেব। মুখটা একটু বড় করে না কাটলে এটা বানাতে অসুবিধা হবে। আমি একটা কাচের বাটি নিয়ে নিলাম আর ডাবের মধ্যে জলটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে এই জলটাকে আমি আবার ছেঁকে নেব। এখন এমনি ঢেলে নিলাম। এবার ডাবের ভিতরে যে শাঁসটা আছে সেটাকে চামচ দিয়ে উঠিয়ে নেব। তবে ডাবটার মধ্যে যখন তোমরা নেবে খুব বেশি পুরো শাঁসওয়ালা ডাব নেবে না, একটু পাতলা ধরনের শাঁস হলেই সেই ডাব চিংড়িটা খেতে স্বাদটা দারুণ লাগে। আমি এই শাঁসটা থেকে কিছুটা অংশ তুলে নিচ্ছি, সবটা আবার নেবো না, কারণ যখন আমি এই চিংড়িটা দিয়ে এর মধ্যে বানাবো যাতে সেটা খেতে সুন্দর লাগে। শাঁসটা আমার বার করা হয়ে গেছে। এখন গ্যাসের মধ্যে একটা বাটিতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। সেই জলের মধ্যে আমি ছোট ছোট করে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি 1 কিলো চিংড়ি মাছের জন্য। পেঁয়াজটা একটু বয়েল করে নিয়ে সেটা একটা মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। জলটা ঝরিয়ে নিয়েছি পেঁয়াজের, সেটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটাকে আমি আধখানা করে কুড়িয়ে নেব।
নারকেলটা কোরানো হয়ে গেছে আর মিক্সিতে ভালো করে নারকেলটা পেস্ট করে নিয়েছি, কারণ নারকেলের দুধটা আমার দরকার। আমি নারকেলের দুধটা ছাঁকনি দিয়ে ছেঁকে বার করে নিচ্ছি। একটা মিক্সির বাটি নিয়ে নিলাম, তাতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, 1.5 চামচ পোস্ত, 4টে কাজু বাদাম। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। ড্রাই পেস্ট করার পরে এতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, আর নারকেল থেকে যে শাঁসটা বার করে রেখেছিলাম তার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে জল হিসাবে আমি ডাবের জলই দিয়ে দিচ্ছি, তবে বাইরের জল দেওয়া যাবে না এই রেসিপিটাতে, ডাবের জল দিয়েই রেসিপিটা টোটাল বানাতে হবে। এখন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তেলটা খুব ভালো করে হাই হিট করে নিলাম, দিয়ে গ্যাসটা অফ করে তেলটা একটু ঠান্ডা হতে দিয়েছি। এখন গ্যাসটা আবার মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দেওয়ার সময় যদি তেলটা খুব বেশি হিট হয়ে যায় তাতে চিংড়ি মাছটা ভাজা করা হয়ে যাবে আর খেতে স্বাদটা কমে যাবে, সেই জন্য তেলটা আমি হাই হিট করেও একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো সমস্তগুলোই ভেজে নেব, তবে হালকা করেই আমি এটা ভাজবো, খুব বেশি কড়াভাবে ভাজবো না। অল্প একটু তেলের মধ্যে জাস্ট কালারটা একটু চেঞ্জ হলেই এটা আমার ভাজা হয়ে কমপ্লিট হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজার পর যে তেলটা ছিল কড়াইতে তার মধ্যে আমি যে নারকেল থেকে দুধ বার করে নিয়েছি সেই নারকেল থেকে 1 চামচ মতন নারকেল আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। এটার গন্ধটা বেশ সুন্দর আসে। নারকেল ভাজা হয়ে গেছে আর বেটে রাখা পেঁয়াজটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব। এর মধ্যে কালারের জন্য কোনো রকম হলুদ ব্যবহার আমি করছি না, আর যেটুকু কালার আপনারা দেখছেন এর মধ্যে হয়েছে সেটা সর্ষের তেলের কালার, তার থেকে এসে হালকা একটা বাসন্তী কালার ধরনের, কিন্তু কোনো হলুদ এতে অ্যাড করা হয়নি। পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নেব। স্বাদ মতো নুন চিনি আমি অ্যাড করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন চিনিটাকে। এখন মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসছে আর এই মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার সমস্ত চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দেওয়া হয়েছে, একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন নারকেলের দুধটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমার এখানে 2 বাটি নারকেলের দুধ হয়েছে, আমি 2 বাটি দুধই দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো বাকি ডাবের জল যেটুকু আছে সেটাও আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো। এখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে, ডাবের জলটা দিয়ে দিচ্ছি। এখন টকবক করে ফুটছে, কিছুক্ষণ আমি ফোটাবো। এখন চাপা দিয়ে আমি 5 মিনিট মতো ফুটতে দেবো। ফিরে আসলাম 5 মিনিট পর। গ্রেভিটা আরও কিছুক্ষণ আমাকে একটু ফুটিয়ে নেবো, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা পুরো গ্রেভির মধ্যে চলে আসে, আর স্বাদটা খুবই সুন্দর হয়ে এসছে। এখন আমি দেখে নিচে টেস্ট করে একটু, এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ফাঁকা ডাবটা নিয়ে নিলাম, এর মধ্যে আমি প্রথমে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি।
2-3 হাতা গ্রেভি দেওয়ার পরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। উপর দিয়ে দিয়ে দিচ্ছি নারকেলের শাঁসটা। শাঁসটা এরকমভাবে দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও খুব টেস্টি হয়। আবার একটু গ্রেভি দিয়ে দিলাম, এর উপর দিয়ে আবার একটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি লেয়ারে লেয়ারে এটা দিয়ে দিচ্ছি। ডাবের মধ্যে সমস্ত চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি ডাবটাকে ভালো করে আটা দিয়ে মুখটা সিল করে নিয়েছি, যাতে কোনো দিক থেকে এর হাওয়াটা পাস না হয়ে যায়। এখন গ্যাসের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর গ্যাসটা হাই ফ্লেমে রেখেছি। এবার ডাবটাকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি মিনিট 20-25 মতন হাই ফ্লেমে দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। এখন ডাবটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এটা ফ্লেমটা লেগে। আরও কিছুক্ষণ আমি এটা করিয়ে নেব। রেডি আমার আজকের রেসিপি ডাব চিংড়ি। খুবই সুন্দর খেতে। তোমরা যদি মনে হয় একবার বানিয়ে অবশ্যই বাড়িতে খেয়ে দেখতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। নতুন নতুন রেসিপি যখন আমি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তবে আসি।